হ্যালো ছোট্ট বন্ধুরা, চতুর্থ শ্রেণীর উইংসের রিভিশন লেসনের অ্যাক্টিভিটি 6 কি বলছে দেখো। ম্যাচ দ্য বার্ডস উইথ দেয়ার ফুড হ্যাবিট। পাখি এবং পাখিদের খাবারের নামগুলো এখানে দেওয়া আছে। দেখুন দুটো কলম করা আছে, এ কলম ও বি কলম। এ কলমে পাখিদের নাম দেওয়া আছে এবং বি কলমে পাখিদের খাবারের নাম দেওয়া আছে। এবার তোমাদেরকে কোন পাখি কি খাবার খায় সেটার সাথে ম্যাচ করতে হবে। চলো শুরু করি। নাম্বার 1, ডাক। ডাক কি খায় দেখো, একটা করে দেওয়া আছে। স্নেলস, অ্যাকোয়াটিক প্ল্যান্টস এবং গ্র্যান্স মানে শামুক এবং জলজ উদ্ভিদ এই ধরনের খায় বা শস্য। আচ্ছা, নাম্বার 2, প্যারট। প্যারট মানে টিয়া পাখি। টিয়া পাখি কি খায়? ফ্রুটস, গ্রেনস অ্যান্ড গ্রাসহপার, শস্য, ফল এবং গঙ্গা ফড়িং। ঠিক আছে, তারপরে দেখো নাম্বার 3, আউল। প্যাঁচা কি খায়? চলে যাব একদম ওপরেরটা, ইনসেক্টস অ্যান্ড মাইস, পতঙ্গ এবং ইঁদুর খায়। নাম্বার 4 দেখো, ইগল। ইগল কি খায়? প্রে অন স্মল অ্যানিম্যাল লাইক র্যাট, চিক, স্নেক, ফিশ অ্যান্ড স্কুইরেল। প্রে মানে শিকার করে। কি শিকার করে? স্মল অ্যানিম্যাল, ছোট ছোট প্রাণী, যেমন ছোট ইঁদুর, ছোট সাপ, মাছ, কাঠবিড়ালি, ছোট ছোট জিনিস খায়। নাম্বার 5 দেখো, বুলবুল। বুলবুল কি খায়? দেখো একদম শেষেরটা, উইডস, ভেজিটেবলস, গ্রেনস, ওয়ার্মস মানে আগাছা খায়, শাকসবজি এবং শস্য জাতীয় জিনিস ও কেঁচো খায়। নাম্বার 6 দেখো, ক্রেন। ক্রেন খায় ফিশ, মাছ খায়। নাম্বার 7, ক্রো। ক্রো কাক কি খায়? কাক খায় দেখো এখানে গার্বেজ অ্যান্ড ডেড অ্যানিম্যাল, ওরা জঞ্জাল জাতীয় জিনিস এবং মৃত প্রাণী এ ধরনের জিনিস খায়। আচ্ছা, নাম্বার 8 দেখো, ভালচার। ভালচার মানে শকুন। শকুন কি খায়? ডেড অ্যানিম্যাল, মৃত প্রাণী খায়। নাম্বার 9 দেখো, ময়না। ময়না খায় বেরিজ অ্যান্ড ইনসেক্টস, পতঙ্গ খায়। আচ্ছা, নাম্বার 10 দেখো, পিকক। পিকক কি খায়? স্নেকস, ময়ূর সাপ খায়। অ্যাক্টিভিটি 7 কি বলছে দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স বাই চুজিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট সেট অফ ওয়ার্ডস গিভেন ইন দ্য ওয়ার্ড বাস্কেট। একদম নিচে দেখো ওয়ার্ড বাস্কেটে অনেক ওয়ার্ড দেওয়া আছে, যথাযথ ওয়ার্ডগুলো নিয়ে এই শূন্যস্থান পূরণ করতে হবে। নাম্বার 1 দেখো, এ পিকক ক্যান। ময়ূর কি করে? এখানে হবে এ পিকক ক্যান ড্যান্স ইন দ্য রেইন, বৃষ্টির মধ্যে নাচতে পারে। নাম্বার 2, এ প্যারট ক্যান। প্যারট কি করে? টক লাইক আস, আমাদের সাথে কথা বলতে পারে। নাম্বার 3, এ ডাক ক্যান সুইম ইন পন্ড, পুকুরে সাঁতার কাটতে পারে। নাম্বার 4 দেখো, অ্যান ইগল ক্যান। ইগল কি করতে পারে? ইগল পারে ক্যাচ এ প্রে, শিকার ধরতে পারে। নাম্বার 5, এ ক্রো ক্যান মানে কাক কি করতে পারে? ইট ফ্রম গার্বেজ মানে আবর্জনা থেকে জঞ্জালগুলো ওরা খেতে পারে। নাম্বার 6 দেখো, এ কিংফিশার ক্যান। কিংফিশার মানে হচ্ছে মাছরাঙা পাখি, কি করতে পারে? ক্যাচ ফিশ, মাছ ধরতে পারে। নাম্বার 7, এ কাকু ক্যান। কাকু কি করতে পারে? সিং বিউটিফুল নোটস, সুন্দর গান করতে পারে। নাম্বার 8, এ উইভার বার্ড ক্যান মানে আমাদের যেটাকে তাঁতি পাখি বলি, বাবুই পাখি, সেই পাখিটা কি করতে পারে? এ উইভার বার্ড ক্যান উইভ এ নেস্ট, বাসা বাঁধতে পারে। নাম্বার 9, অ্যান আউল ক্যান। একটা প্যাঁচা কি করতে পারে? সি অ্যাট নাইট, তারা কেবলমাত্র রাত্রে দেখতে পারে। নাম্বার 10, এ ভালচার ক্যান। ভালচার মানে হচ্ছে শকুন। শকুন কি করতে পারে? ফ্লাই হাই ইন দ্য স্কাই, আকাশে অনেক ওপরে উঠতে পারে। নাম্বার 11, এ হেন ক্যান। হেন কি করতে পারে? লে এগস, তারা ডিম পাড়তে পারে। নাম্বার 12, এ টেলর বার্ড ক্যান কি করতে পারে? ড্রিঙ্ক নেচার ফ্রম ফ্লাওয়ার্স, ফুল থেকে ফুলের রস শোষণ করতে পারে। নাম্বার 13 দেখো,
এ ক্রেন ক্যান, ক্রেন মানে হচ্ছে বক। বক কি করতে পারে? স্ট্যান্ড লং বিসাইড লেক টু ক্যাচ ফিশ, মানে লেকের সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে মাছ ধরার জন্য। নাম্বার 14, এ পিজিয়ন ক্যান, একটা পায়রা কি করতে পারে? এ পিজিয়ন ক্যান ক্যারি মেসেজ ফার অ্যাওয়ে, অনেক দূর পর্যন্ত সংবাদ পৌঁছে দিতে পারে। অ্যাক্টিভিটি 8 কি বলছে দেখো, ইউজ হ্যাজ অর হ্যাভ অ্যান্ড ক্যান টু রাইট এ ফিউ সেন্টেন্স অ্যাবাউট বার্ড। পাখি সম্পর্কে হ্যাজ ও হ্যাভ দিয়ে কিছু সেন্টেন্স লিখতে হবে। নিচের হেল্প বক্সে দেখো হ্যাজ হ্যাভ দিয়েও কিছু এখানে ওয়ার্ডস দেওয়া আছে, ক্যান দিয়ে যেগুলো হবে সেখানেও কিছু ওয়ার্ড দেওয়া আছে। এই ওয়ার্ডগুলো দিয়েই তোমাদের একটা যথাযথ সেন্টেন্স বানাতে হবে। ফর এক্সাম্পল দেখো দুটো উদাহরণ দিয়ে দিয়েছে। এ বার্ড হ্যাজ টু উইংস, একটা পাখির দুটো ডানা আছে। এ বার্ড ক্যান ফ্লাই ইন দ্য স্কাই, পাখি আকাশে উঠতে পারে। সেভাবেই দেখো নিজে নিজে করতে হবে। এ বার্ড হ্যাজ টু লেগস অ্যান্ড ওয়ান টেল, একটা পাখির দুটো পা আছে এবং একটা লেজ আছে। বার্ডস হ্যাভ ফিদার অ্যান্ড ক্লজ, পাখির কি আছে? ফিদার মানে পালক এবং নখ আছে। বার্ডস হ্যাভ টু আইস অ্যান্ড ওয়ান বিক, পাখি দুটো চোখ আছে এবং একটা ঠোঁট আছে। বার্ডস ক্যান ফ্লাই ইন দ্য স্কাই, সাম বার্ডস ক্যান সিং সুইটলি, পাখি আকাশে উঠতে পারে, কিছু পাখি খুব মিষ্টি গানও করতে পারে। সাম বার্ডস ক্যান ক্যাচ প্রে, কিছু পাখি শিকার ধরতে পারে। বার্ডস ক্যান মেক দেয়ার নেস্ট, কিছু পাখি তাদের বাসা তৈরি করতে পারে। অ্যান্ড লে এগস, তারা ডিমও পারতে পারে। অ্যাক্টিভিটি 9 দেখো, অ্যারেঞ্জ দ্য লেটার টু ফ্রম মিনিংফুল ওয়ার্ডস, এখানে কতগুলো এলোমেলো লেটার দেওয়া আছে। এই লেটারগুলো সাজিয়ে তোমাদের অর্থপূর্ণ ওয়ার্ড বানাতে হবে। নাম্বার 1 দেখো, এখানে CROKACOHC, এটাকে যদি আমি সাজিয়ে লিখি মিনিংফুল করি তাহলে হবে ককরোচ, COCKROACH, ককরোচ মানে আরশোলা। নাম্বার 2 দেখো, TBUTRYFEL, এটাকে আমি যদি অর্থপূর্ণ মিনিং করতে চাই, ওয়ার্ড করতে চাই তাহলে হবে বাটারফ্লাই, BUTTERFLY, বাটারফ্লাই। নাম্বার 3 দেখো, RHOGRPPSASE, এটাকেও যদি আমি সাজিয়ে লিখি তাহলে কি হবে? গ্রাস হোপার, গঙ্গা ফড়িং, GRASSHOPPER, গ্রাস হোপার। নাম্বার 4 দেখো, OMSQUTOI, এটাকেও যদি সাজিয়ে লিখি হবে মসকিউটো, মশা, MOSQUITO। বোঝা গেল? অ্যাক্টিভিটি 10 দেখো কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। এই নিচের হেল্প বক্স থেকে যথাযথ ওয়ার্ডগুলো নিয়ে সেন্টেন্স পূরণ করতে হবে, শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। নাম্বার 1 দেখো, অ্যান ইনসেক্টস হ্যাজ 2 পেয়ার্স অফ উইংস, একটা পতঙ্গের দুজোড়া ডানা থাকে। নাম্বার 2, সাম ইনসেক্টস হ্যাভ লং থিন টেন্টেকেলস, কিছু পতঙ্গের লম্বা সরু সুর থাকে। নাম্বার 3, এ বি হ্যাজ এ ড্যাশ টু বাইট, এখানে কি হবে? এ বি হ্যাজ এ স্ট্রিং টু বাইট, মানে মৌমাছির কামড়ানোর জন্য হুল থাকে। নাম্বার 4 দেখো, বাটারফ্লাই সাকস ড্যাশ ফ্রম ফ্লাওয়ার, এখানে হবে নেকটার, বাটারফ্লাই সাকস নেকটার ফ্রম ফ্লাওয়ার, প্রজাপতি ফুল থেকে ফুলের রস সংগ্রহ করে। নাম্বার 5, এ গ্লো ওয়ার্ম গ্লোজ টু ইমিট লাইট, জোনাকি পোকার পিছনে যেটা থাকে জল জল করে। নাম্বার 6, এ ককরোচ স্পয়েলস ফুড, একটা আরশোলা কী করে? খাবার নষ্ট করে দেয়। নাম্বার 7, এ মসকিউটো
sucks our blood and spreads malaria. মসকিউটো মানে মশা, মশা কি করে? sucks our blood আমাদের রক্ত শুষে নেয় এবং ম্যালেরিয়া রোগ ছড়িয়ে দেয়। নাম্বার 8, হাউস ফ্লাই স্প্রেডস ডিজিজ লাইক কলেরা। মাছি কলেরা রোগ ছড়িয়ে দেয়। নাম্বার 9 দেখো, ইনসেক্টস হ্যাভ অ্যান্টেনা টু ফিল আওয়ার অর সিন্স। ইনসেক্টস হ্যাভ অ্যান্টেনা টু ফিল অর সেন্স। নাম্বার 10 দেখো, ইনসেক্টস হ্যাভ কম্পাউন্ড আইজ, মানে তাদের পতঙ্গের চোখগুলো চারিদিকে ওরা ঘোরাতে পারে, কম্পাউন্ড করতে পারে। নাম্বার 11, প্রন ইজ নট এ ফিশ বাট অ্যান ইনসেক্টস। চিংড়ি কিন্তু কোনো মাছ নয়, এটা হলো একটা পতঙ্গ। নাম্বার 12 দেখো, বডি অফ অ্যান ইনসেক্টস ইজ ডিভাইডেড ইনটু 3 পার্টস, হেড, থ্রোন অ্যান্ড অ্যাবডোমেন। মানে পতঙ্গের শরীর 3টে ভাগ থাকে, ঠিক আছে? কি কি? মাথা, বুক এবং পেট। নাম্বার 13, এ বি বিল্ডস বিহাইভ অ্যান্ড স্টোরস হানি। মানে মৌমাছি মৌচাক তৈরি করতে পারে এবং স্টোর করতে পারে কি? হানি, মধু সংগ্রহ করে রাখতে পারে। 14 দেখো, অ্যান্টস মুভস ইন এ র। সারিবদ্ধভাবে কারা থাকে? পিঁপড়েরা, অ্যান্টস। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। পরের পার্টটা নিয়ে আসবো নেক্সট ভিডিওতে, অ্যাক্টিভিটি 11 থেকে।